আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পটুয়াখালীতে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের 50 নেতাকর্মীর বিএনপিতে যোগদান। নতুন পে স্কেল বাস্তবায়নের টাকার ব্যবস্থা করে যাবে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। ভোটের দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেবিদ্বার থেকে চাঁদাবাজি মাদক বিদায় নেবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি, বললেন শিক্ষা উপদেষ্টা। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম, বললেন নূর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পটুয়াখালীতে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের 50 নেতাকর্মীর বিএনপিতে যোগদান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালিতে বিএনপির আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় 50 জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেল 3টায় রাঙ্গাবালী সরকারি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় এর যোগদান অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি মাসুম খলিফা। জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি দেখা যায়। সমাবেশকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠনে আশাবাদী। তিনি বলেন, রাঙ্গাবালী উপজেলায় দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনা রয়েছে। চালিতা বুনিয়া, চরমন্তাজ ও রাঙ্গাবালী সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে সড়ক, কালভার্ট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান ও নদী ভাঙন সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন তিনি আরও বলেন, রাঙ্গাবালী দেশের একমাত্র উপজেলা যেখানে এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল নেই, যা দুঃখজনক। এসব সমস্যার সমাধানে সংসদে শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিকল্প প্রার্থীদের উন্নয়ন সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। বক্তৃতায় এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু করা হবে। পাশাপাশি ঘরে ঘরে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও বলেন তিনি। রাঙ্গাবালীর সম্ভাবনা কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। জনসভা শেষে যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন পে স্কেল বাস্তবায়নের টাকার ব্যবস্থা করে যাবে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ সংবলিত জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে অত্যন্ত ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখেও যাওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পে কমিশন নিয়ে প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশনের সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য একটি কমিটি করা হবে। এর জন্য বাজেটে পর্যায়ক্রমে অর্থ বরাদ্দের ব্যবস্থাও রেখে যাওয়া হচ্ছে। পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখে সুপারিশগুলো দিয়ে যাওয়া হবে। তার ভাষায়, প্রতিবেদনটি অত্যন্ত ভালো হয়েছে এবং এটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশা করেন। এখনই কেন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না এ প্রশ্নে তিনি বলেন, গেজেট জারি করতে হলে বাস্তবায়নের বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করতে হয়। কোন খাতে কত দেয়া হবে সে কারণেই সুপারিশ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। নির্বাচনে গণভোটের কারণে ব্যয় প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, নির্দিষ্ট অঙ্ক তার জানা নেই, তবে সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় খরচে কোনো কার্পণ্য করা হয়নি। নিরাপত্তা ব্যবস্থাপনার প্রয়োজনে যেসব অর্থ চাওয়া হয়েছে তা দেওয়া হয়েছে এবং অতিরিক্ত অর্থের চাহিদা এলে সেটিও দেওয়ার কথা বলা হয়েছে। নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে অর্থ দেওয়া হয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আইন শৃঙ্খলা রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী ব্যবস্থাপনার কাজে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে, তবে ভোটের প্রচারণার জন্য কোনো অর্থ দেওয়া হয়নি বলে তিনি জানান। ভোটের দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেবিদ্বার থেকে চাঁদাবাজি মাদক বিদায় নেবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটের দিন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দেবিদ্বার থেকে মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজি বিদায় নেবে। তিনি বলেন, 13 ফেব্রুয়ারি দেবিদ্বারে চাঁদাবাজি ও ঋণখেলাপি মুক্ত একটি নতুন সূর্য উদিত হবে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকার বটতলী বাজারে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন,
অতীতে নির্বাচনের সময় ভোটারদের খাওয়ানো, টাকা দেয়া ও ভোট কেন্দ্রে নিতে বাড়িতে সিএনজি অটোরিকশা পাঠানোর মতো অনিয়ম হয়েছে। তিনি বলেন, ভোটের আগে প্রার্থীর কাছ থেকে ঘুষ নিলে পরে 5 বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার থাকে না। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের দিন ফজরের নামাজ শেষে কেন্দ্রে গিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে, যাতে কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে। তিনি আরও বলেন, কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। এ সময় তিনি ছাত্র শক্তি ও ছাত্র শিবিরের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বলেন, তরুণদের সক্রিয় উপস্থিতিতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এর আগে মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, তার নিজ ইউনিয়নের নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয়েছে। তিনি বলেন, সোমবার রাতে রসুলপুরের খাইরাইর গ্রামে তার ব্যানারে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। উঠান বৈঠক ও নির্বাচনী সভায় দেবিদ্বার উপজেলা জামায়াতের সভাপতি শহীদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ সহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতারা বক্তব্য দেন। শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি বলেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, পরিবর্তনের নামে শিক্ষা ব্যবস্থায় যে রূপান্তর ঘটছে তার সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব গভীরভাবে পর্যালোচনা করা জরুরি। এক্ষেত্রে সংস্কৃতি, ঐতিহ্য ও নিজস্ব পরিচয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মঙ্গলবার সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার বিদ্যমান ঘাটতি ও অসঙ্গতি পর্যালোচনায় গঠিত কমিটির খসড়া প্রতিবেদন নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক রফিকুল আবরার বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে যারা কাজ করে যাচ্ছেন তাদের অবদান রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও অন্তর্দৃষ্টি নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ খাতে সক্রিয় ব্যক্তিদের শ্রম ও অবদান আমরা গভীরভাবে স্বীকার করি এবং সম্মান জানাই। তিনি বলেন, এই কার্যক্রমের মধ্য দিয়ে একটি ভীষণ ডকুমেন্ট ও পরামর্শ ভিত্তিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে সামাজিক শক্তি হিসেবে আমাদের ভূমিকা আরও সুসংহত করতে সহায়ক হবে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ও কঠিন কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়নি। আলোচনায় উপস্থাপিত প্রতিবেদনগুলো কোনো নির্দিষ্ট সরকারের পক্ষে বা বিপক্ষে নয়, এগুলো একটি সমন্বিত আলোচনার ফল। তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব শেষ হলে আমি আবারও নাগরিক সমাজভিত্তিক কার্যক্রমে ফিরে যাব। এই দায়িত্ব আমাকে নতুন কিছু ইস্যু ও প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দিয়েছে, বিশেষ করে তরুণ সহকর্মীদের উত্থাপিত নানা বিষয়ে ভবিষ্যৎ অ্যাডভোকেসি ও নীতিগত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আলোচনা কোনো সমাপ্তি নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়ার অংশ। সম্মিলিত প্রতিফলন ও অংশগ্রহণই এই উদ্যোগের বড় সাফল্য। আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম, বললেন নূর। পটুয়াখালী 3 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম, আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকে নিয়েই এই গলাচিপা 10 মিনিটে আগাইয়া নিব। সোমবার 2 ফেব্রুয়ারি রাতে গলাচিপা পৌর এলাকার ওবায়দা কলোনি এলাকায় নুরুল হক নূরের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামায়াত আছে। এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করব, কোনো ভেদাভেদ নেই। আওয়ামী লীগের অন্যান্য ভাই বোনদেরকে বলবো, আপনাদের একজন মানুষেরও বিন্দু মাত্র ক্ষতি হবে না, কোনো গ্রেপ্তার, কোনো হয়রানি, কোনো আতঙ্ক নাই। সভায় গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু নাইম প্রমুখ।